everyone, Assalamu alaikum. After many days I uploaded a new video cause I was sick. আর আমরা আজকে চলে এসেছি চিটাগংয়ের 5 স্টার হোটেল রেডিসন ব্লুতে। তো আজকের হোল এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর আমরা মেইনলি ওয়ান নাইট স্টে করেছিলাম। তো অলমোস্ট 11:30টার মধ্যে আমরা পৌঁছে গেলাম। আমরা লবিতে ওয়েট করছিলাম রুমের জন্য অ্যান্ড ফাইনালি রিসেপশনের প্রসিডিউর শেষে আমরা রুমে চলে গেলাম। অ্যান্ড একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে লিফটে ওঠার পরে কিন্তু ফ্লোর নাম্বার প্রেস করার জন্য তোমাদেরকে অফকোর্স রুমের কার্ডটি ইউজ করতে হবে, আদারওয়াইজ নাম্বার এন্টার হবে না। তো ফাইনালি আমরা রুমে চলে এলাম। আমাদের বুক করার রুমটি ছিল সুপেরিয়র কিং অ্যান্ড রুমের কস্ট ছিল 14,147 টাকা। অ্যাট ফার্স্ট তোমাদেরকে ওয়াশরুমটাই দেখাই। এটা ছিল ওয়াশরুমটা মোটামুটি বড়ই ছিল অ্যান্ড আমার কাছে বেশ ভালোই লেগেছে। অ্যান্ড ওয়াশরুমটির সব থেকে বেস্ট পার্ট ছিল বাথটাবটি। তো এই ছিল ফুল ওয়াশরুমটা, তোমাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। এবার চলো হোল ওয়াশরুমটা দেখা শেষে এরপর চলে যাই রুমের দিকে। তো রুমে এন্ট্রি করতেই রয়েছে কাবার্ড, এখানে লকারও রয়েছে আর জায়নামাজ, আয়রন, বাথরোব সহ আরও সব নেসেসারি জিনিসগুলো ছিল এখানে। আমি কিন্তু রুমটির ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডিটেইলই তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করছি। আর এই তো কাবার্ডের পরে এর সাইডে ছিল টি অ্যান্ড কফি এর পোর্শন, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যেটা কিনা কমপ্লিমেন্টারি ছিল অ্যান্ড মিনি বারও ছিল, বাট ওটা কমপ্লিমেন্টারি ছিল না। মিনি বার থেকে কিছু খেলে দেন তোমাদেরকে পে করতে হবে পরে। তো মিনি বারে যেসব আইটেমস ছিল ওগুলো এক নজরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এবার চলো তোমাদেরকে এখান থেকে হোল রুমটার ভিউটা দেখিয়ে দিচ্ছি। সত্যি বলতে আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। এরপর চলো হোল রুমটার ভিউটার সাথে রুমে আরও কি রয়েছে তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই সাইডে এখানে টিভি ছিল অ্যান্ড এখানে ছিল একটি স্টাডি টেবিল। আর সত্যি বলতে যা যা নেসেসারি সবই ছিল রুমটিতে। এবার রুম থেকে তোমাদেরকে চলো সিটি ভিউটা দেখাবো। সত্যি বলতে রুম থেকে বাহিরের সিটি ভিউটাও কিন্তু জাস্ট অ্যামেজিং ছিল। রুম থেকে স্টেডিয়াম অ্যান্ড সুইমিং পুলটাও দেখা যাচ্ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। এখান থেকে কিন্তু রাতের ভিউটাও অনেক বেশি সুন্দর ছিল, তোমাদের সাথে রাতের ভিউটাও শেয়ার করব। আর এখন রেডিসন থেকে আমরা বের হয়ে সোজা চলে যাব লাঞ্চের জন্য। কজ আমরা আজকে রেডিসনে লাঞ্চ করব না, আমরা বাহিরে লাঞ্চ করব। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতেই। তো লাঞ্চ করতে যাওয়ার আগে লবিটার কিছু স্ন্যাপ নিয়ে নিলাম। আর এখন আমরা সোজা চলে যাব বীর চট্টলাতে। তো এই তো আমরা চলে এলাম বীর চট্টলাতে এই ফার্স্ট টাইম আমার আসা। এটা ছিল চিটাগংয়ের শহীদ সাইফুদ্দিন খালেদ রোডে। বীর চট্টলাটা মেইনলি মেজানেরই আরেকটা ব্রাঞ্চ। বীর চট্টলা নিয়ে আমরা অনেক ভালো ভালো রিভিউ দেখেছি, তাই আমরা আজকে চলে এলাম এখানে। ভেতরে প্রবেশ করতেই তোমরা পুরনো দিনের একটা ভাইবস পাবে। রেডিও, ক্যাসেট প্লেয়ার, হাত পাখা, তবলা রয়েছে, একদম ডিফারেন্ট একটা অ্যাম্বিয়েন্স ছিল। তো মেনু কার্ড দেখে আমরা সিলেক্ট করছিলাম যে কি অর্ডার করা যায়। তো ফাইনালি আমরা অর্ডার প্লেস করে দিলাম। এক এক করে আমাদের অর্ডার করা খাবার চলে এলো। অর্ডার করার পরে ওরা খাবার সার্ভ করার আগেই বিলটা দিয়ে দেয়। আমরা অর্ডার করেছিলাম সাদা ভাত, ডাল, ডিম, চিংড়ির দো পেঁয়াজা, রূপচাঁদা, দেশি রুই মাছের দো পেঁয়াজা, মুরগির রসাভুনা, টাকি মাছের ভর্তা, আলু ভর্তা, মিক্সড ভেজিটেবল, সুইট লাচ্ছি আর বোরহানি। আর অনেস্টলি স্পিকিং ওদের সবগুলো খাবারই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি টেস্টি ছিল সবগুলো খাবারই। আর ওদের এখানকার ওয়ালে চিটাগংয়ের কিছু লোকাল ট্র্যাডিশনাল ওয়ার্ড লেখা রয়েছে। আর তোমাদের জন্য বলতে চাই, তোমাদের যাদের অনেক দিন থেকে ধরো কিছু স্পেশাল বাংলা খাবার খাওয়ার ক্রেভিং হবে, তারা কিন্তু এখানে এসে ট্রাই করতে পারো তোমাদের পছন্দের আইটেমসগুলো। হোপফুলি তোমাদের ভালো লাগবে।
লাগবে, তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হবা না। আর বীর চট্টলাতে তোমরা আসলে বুঝতে পারবে যে এটা কোনো ফ্যান্সি অ্যান্ড পশ টাইপের কোনো রেস্টুরেন্ট না, জাস্ট সিম্পল ওয়েতে সব কিছু ডেকোরেশন করা, অনেক সেকেলের পুরনো দিনের সব কিছু এখানে এনে স্থাপন করা হয়েছে। একদম কি বলবো, সত্যি বলতে গেলে আমার কাছে একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স লেগেছে। এরপর চলে এলাম ব্যাকইয়ার্ডে। ব্যাকইয়ার্ডটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। এটা ছিল ব্যাকইয়ার্ড, এটাও খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আর এখানে বসে তোমরা আড্ডা দিতে পারবে। আর এখানকার ওয়ালেও কিন্তু অনেক কিছু লেখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ব্যাকইয়ার্ডটা একদম কালারফুল টাইপসের, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা যারা এর আগে এসেছো তারা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো যে বীর চট্টলার খাবার অ্যান্ড অল ওভার অ্যাম্বিয়েন্স তোমাদের কাছে কেমন লেগেছে। তো আমি ট্রাই করেছি হোল ব্যাকইয়ার্ডটাই তোমাদের সাথে শেয়ার করার। আর এখানে ডিফারেন্ট টাইপসের লাইটিংও রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপর লাস্টে আমরা অর্ডার করেছিলাম চা অ্যান্ড বেলা বিস্কুট। আর চায়ের সাথে কিন্তু এই বেলা বিস্কুটের কম্বিনেশনটা জাস্ট দারুণ ছিল। আর আগের দিনের এই বেলা বিস্কুট কিন্তু অনেক বেশি ফেমাস ছিল, এখন তেমন একটা খাওয়া হয় না। আর চায়ের টেস্টটাও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো এরপর খাওয়া দাওয়া শেষে আমাদের টোটাল বিল এসেছিল 2530 টাকা। এরপর লাঞ্চ শেষে বিল পে করে আমরা সোজা আবার চলে এলাম রেডিসনে। রেডিসনে এসে বাইরের সাইডের কিছু স্ন্যাপ নিচ্ছিলাম, আর হোল লবিটারও ঘুরে ঘুরে কিছু স্ন্যাপ নিচ্ছিলাম। কিডসদের জন্য কিন্তু লবির এক সাইডের পোর্শনে কিডস জোনও রয়েছে, বাচ্চারা এখানে এনজয় করতে পারবে অনেক বেশি। আর এই ভ্লগটি মোটামুটি বেশ বড় একটা ভ্লগও বলতে পারো, অনেক দিন পরে আমি এমন টাইপের একটা ভ্লগ আপলোড করেছি, আর যেখানে আমি ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল স্ন্যাপ রাখার ট্রাই করেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি হোল রেডিসনটাই কভার আপ করার ট্রাই করেছি। আর এখানে ওয়েডিং প্রোগ্রামের জন্য বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে এর কিছু গ্লিমস শেয়ার করি। এরপর হোল লবি ঘুরে ঘুরে শেষে আমরা চলে গেলাম সুইমিং করতে। সুইমিং পুলে যেতে যেতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। ওদের সুইমিং পুলটাও বেশ বড়, বেবিদের জন্য সেপারেট পোর্শন ছিল ওখানে। আর সুইমিং পুলের পানি অনেক বেশি ঠান্ডা ছিল, তাই আমি জাকুজিতেই ছিলাম ম্যাক্সিমাম টাইম। তো যাই হোক, এরপর সুইমিং শেষে রুমে চলে যাব। রাতের স্মল সাইজের এই স্পটলাইটগুলোর জন্য কিন্তু ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল। এরপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন চলে যাব ডিনার করতে। ডিনারও আমরা বাহিরেই করব আজকে, রেডিসনে করব না। এবার চলো রুম থেকে তোমাদেরকে সিটি ভিউটাও দেখিয়ে দিচ্ছি। আর রাতের সিটি ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর রেডিসনের একদম কাছেই একটা রেস্টুরেন্ট ছিল চেক আউট, আমরা ওখানেই চলে গেলাম ডিনার করতে। আমরা অর্ডার করেছিলাম বারবিকিউ উইংস, থাই অ্যান্ড কর্ন স্যুপ, আর একটা সেট মিল নিয়ে নিয়েছিলাম, সেট মিলের প্যাকেজ। আর এখানে বার্থডে পার্টিও ছিল, যার কারণে অনেক রাশ ছিল। ম্যাক্সিমাম আইটেমসই যারা আমরা অর্ডার করছিলাম ওদের কাছে অ্যাভেলেবেল ছিল না, বাট আমাদের অর্ডার করা খাবারের টেস্ট কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই তো আমাদের অর্ডার করা খাবারগুলো এক এক করে চলে আসছিল। তো কুকআউটে খাওয়া দাওয়া শেষে আমাদের টোটাল বিল এলো 2247 টাকা। এবার ডিনার শেষে আমরা সোজা রেডিসনে চলে যাব। আর কালকে সকালে দেখা হবে বাফেট ব্রেকফাস্টে। তোমাদের সাথে কি কি মেনু থাকবে সেগুলো শেয়ার করব তোমাদের সাথে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এলাম বাফেট ব্রেকফাস্ট করতে। তো চলো এবার দেখে আসি যে বাফেট ব্রেকফাস্টে ওদের কি কি মেনু রয়েছে। তো এই সাইডের পোর্শনটিতে ছিল কর্নফ্লেক্স, নাটস অ্যান্ড ফ্রুটস, আর সাথে ছিল গ্রিল টমেটো, ব্রাউন পটেটো, বেকড বিন অ্যান্ড মাই মোস্ট ফেভারিট ওয়াফেল। আর এখানে ওয়াফেলের সব টপিংসগুলো ছিল, তোমরা তোমাদের পছন্দ মতো টপিংস এখান থেকে চুজ করে নিতে পারবে। দেন আমি আবার কর্নফ্লেক্স অ্যান্ড চেরি ক্রিসেন্ট অ্যান্ড সসেস নিয়ে এলাম আমার জন্য।
আর এই সাইডটিতে ছিল জুসের পোর্শন। দেন সালাদ ছিল, স্মোকড ফিশ অ্যান্ড চিকেন, বয়েলড এগ, বিফ সসেস, তারপরে খিচুড়ি ছিল, মিক্সড ভেজিটেবল ছিল, ডিফারেন্ট টাইপসের কেক অ্যান্ড ব্রেডস ছিল, তারপরে ফ্রেশ ফ্রুটস ছিল এই সাইডে। I may have missed some items cause there were so many items. তো এই তো আমাদের ব্রেকফাস্ট অলমোস্ট ডান। আর এই ছিল আজকের বাফেট ব্রেকফাস্ট। তোমাদেরকে আমি অলমোস্ট সব কিছুই দেখানোর ট্রাই করেছি। এরপর কিছুক্ষণ আমরা রেডিসনের ভিতরেই ঘোরাঘুরি করব, তারপর প্যাকিংও করতে হবে কজ আমাদের চেক আউট টাইম হচ্ছে দুপুর 12টাতে। সো দ্যাটস ইট ফর টুডে। ইফ ইউ এনজয়েড দিস ব্লগ, ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব। Leave a comment below with your thoughts or any questions you have. See you in the next video. Allah Hafiz.